হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক বেশি ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো এখন বাজছে দুপুর দুপুর নেই, অ্যাকচুয়ালি বিকেল হয়ে গেছে। তাও 5টা 10 কি 15 এরকম সামথিং কিছু হবে। তো আজ আমি ভাবলাম কিছু একটা স্পেশাল বানাই আর তোমাদের সাথেও সেটা শেয়ার করি। তো নামটা তো আমি ঠিকঠাক হয়তো জানি না, আর আমি ঠিকঠাক বানাতেও জানি না। আমি এক্সপার্টও নাই সেই সব দিকে, আমি রান্না বান্নার দিকে একটু না এক্সপার্ট নেই গো। তবে ফিরবি ট্রাই করবো, যেহেতু জিহানের আব্বু আমাকে কদিন ধরেই বলছে যে এটা বানাবে এটা বানাবে, কিন্তু আমি বলছি কি যে না यार আমার ভাল লাগে না। আমার অ্যাকচুয়ালি সত্যি এটা ভাল লাগে না। কি বলবো জিনিসটাকে, মাংস পোলাও এরম সামথিং কিছু নাম। তো যখন বানাবো তোমরা দেখে নিও আর আমাকে কমেন্টে বলো যে তোমাদের ওইখানে কি বলে ওই জিনিসটাকে। আর এখানে জিহানের কাণ্ড দেখো। ওই তোর জামা অনেক বেশি হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমার ছেলেটা এতটাই দুষ্টু, সে যদি এই জানালাটা খোলা পায় তাহলে ঘরের যা কিছু আছে সব এখান দিয়ে ফেলে দেয়। অনেক কিছু তো ফেলেও দিয়েছে, সেই সব জিনিসগুলো আমি এখনো পর্যন্ত পাইওনি, আর ওদিকে পেলে আমি আনতেও পারি না কো। টাকাও এইদিকে। ওই ধরতোকে পালাচ্ছে, অন্যায় করে পালাচ্ছে ও। তো চলো তোমাদেরকে দেখাই। আমি কিছু জিনিস তো বার করে রেখেছি। এখানে আমার সব বাসন ফাসন সব ধোয়া হয়ে গেছে। লাইটটা জ্বালাই, বহুত অন্ধকার লাগছে। আর এখানে আমি কিছু মশলা নিয়েছি। এখানে একটা বিরিয়ানির মশলা নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু লবঙ্গ আছে, গোল আছে, আর এটাকে কি বলে আমি ঠিক জানি না, কি বলে এটাকে আমি জানি না। আর এটাকে কি তেঁতুল বীজ না কি বলে, আমি নাম ঠিক অত জানি না। তো এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি, তেজপাতা নিয়ে নিয়েছি, আর এখানে একটা মশলা নিয়েছি, কিছু নাম জানি না এর, বাস এনকে লেখা আছে, যাই হোক। আর এখানে আমি মাটন মশলা, এখানে আদা রসুন বার করে নিয়েছি। এবার সোজাসুজি যাব আমি সব কিছু রেডি করতে। তুমি কিছু বলবে? হো হো, তুমি উঠে এগুলো পারবে? হ্যাঁ, এখান দিয়ে উঠে পড়ছে একবারে। উঠো না, হাই আল্লাহ, তুমি কত বড় হয়ে গেছো বদমাইশের গাছ। বদমাইশ হচ্ছে। আবু নেচে দেখাও তো, আবু নেচে দেখাও তো। এটা আবার কি কাটিং এর নাচ হচ্ছে? ছি 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 ছি। হাই করো, হাই। ओ भाई ये क्या है? হাই, এইটা প্রথম করলো। আবু আবার করো হাই। ও আল্লাহ, তোমাদের সামনে ক্যামেরার সামনে প্রথম এরকম হাই করলো। হাই ফাই, হাই ফাই, হাই ফাই। আগে হাই ফাই করো, আগে হাই ফাই করো। পালাচ্ছে, পুরো দিন এরকম বদমাইশ করে। হা হা হা, টাটা, আমি চললাম, বাই বাই। তো আজ আমি এই কুকারেই বানাবো। আমার এখানে সব কিছু মশলা ফসলা সব রেডিও হয়ে গেছে। তো এই কুকারে বানাবো। আমি হাঁড়িতে বানাতুন, তবে হাঁড়িতে অনেক প্রচণ্ড দেরিও হয়, আর আমার হাঁড়িতে অত পছন্দও নেই। আমি বেশিরভাগ সব জিনিস আর কি যতটা দরকার আমি সব জিনিস এই কুকারেই করে নিই। কুকারে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই জন্যে, আর আমি আলসি মানুষ, বুঝতেই পারছো, এই জন্য কুকারই করবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকবে। আমার পাশে আমি কাউকেই পাইনি, একমাত্র আমার বরকে ছাড়া। আমি যখন কিছুই পারতাম না তখন আমার বর আমার সাথে ছিল, আর এখন দেখো নিজেই একদম গিন্নি হয়ে উঠেছি, সবটাই একে হাতে সামলানো। রান্না তো আমি ওদিকে চাপে দিয়েছি, পেঁয়াজটা ততক্ষণ নরম হয়ে আসুক। আর এদিকের আবহাওয়াটা বাস দেখো তোমরা। আজ আমি যে মাংসটা দিয়ে বানাবো সেই মাংসটা অ্যাকচুয়ালি কুরবানির মাংস বলতে পারো, কুরবানির মাংস।
তো ওইটা আমি নুন, হলুদ, তারপর আদা রসুন তেল এইসব দিয়ে মাংসটা জাল দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এই মাংসটা দিয়ে আর কি করব। তো বাঙালিদের তো এরকম খুবই পছন্দ আর কি, জাল দিয়ে, যেখানে আব্বুকে খুব পছন্দ। তো এটা দিয়ে আজকে বানাবো। তোমরা কে কে আর কি তোমাদের বাড়িতে কারা কারা এরকম জাল দিয়ে রাখে আর কি, আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে। ওদিকে পেঁয়াজ লালও হয়ে গেছে আর আমি এদিকে মাংসটাও দিয়ে দেবো। তুমি নিচেকার পানিটা দেবো না, বাস মাংসটাই দেবো। এই আব্বু কি খেলছো তুমি? দৌড়ি খেলছো আব্বু? যা আব্বু চলে গেলে তো কি যা বাইগান যা। বাপরে এক্সপ্রেস যাচ্ছে তো একবারে একদম এক্সপ্রেস। এবার আমি মাংসের মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো। নুনটা এখন দেবো না, নুনটা আমি লাস্টের দিকেই দেবো। মাংসটাতে সব কিছু মশলা দিয়ে আমি কষিয়ে নেবো। ফের এর মধ্যে চাল ধুয়ে দিয়ে দেবো। ফের চালটা কিছুক্ষণ ভুনে নেবো, ফের আমার একদম রেডি হয়ে যাবে। তো সব মশলা দিয়ে আমি আগে মাংসটাকে কষিয়ে দিই, ঠিক আছে? এর মধ্যে না ঘুগনির যে মটরগুলো আছে সেই মটরগুলোও দেয়, কিন্তু আমার কাছে মটরগুলো আছে তবে আমার ভিজানো হয়নি। অ্যাকচুয়ালি আমার তো কোনো ঠিকই ছিল না, সরি। খালি দুষ্টুমি, খালি এরকম করে দিচ্ছে বোতলটা। এই যে মতলব এই যে ক্যাপটা আছে, ক্যাপটা খালি ভেতর দিকে ঢুকিয়ে দিচ্ছে আর খালি আমার কাছে নিয়ে আসছে। আমি আর করেই দেবো না, আমি আর করে দেবো না, আমি পাচ্ছি না করতে। তো ওই ঘুগনির মটরগুলো আর কি আমার ভিজানো হয়নি গো, যার জন্য আমি মটরগুলো দিতে পারবো না। আর ওই মটর দিয়ে যদি ওই ইয়েটা বানাই, যে জিনিসটা বানাচ্ছি, ওইটা তো ও জিহানের আব্বুর আর কি প্রচণ্ড ভালো লাগে। তো হয়নি তো কোনো ব্যাপার নেই, যেরকম হবে আমি সেরকমই করব। তো এখানে আমার হয়েই এসেছে, মাংসের কালারটাও তো হেভি সুন্দর এসেছে। রান্নায় ব্যস্ত হয়ে আছি বলে নিজের ছোট্ট সন্তানকে টাইম দেবো না এটা কিন্তু নয়। আমি যতই ব্যস্ত হয়ে থাকি আমার ছোট্ট সোনাকে আমি অবশ্যই টাইম দেওয়ার চেষ্টা করি। এভাবেই হাসি মজাকে আমাদের দিনগুলো কেটে যাচ্ছে। এদিকে আমি চালটা ধুয়ে রেখেছি আর এখানে মাংস হয়ে গেছে, আমার মাংস কষা। আমার ওইদিকে সব একদম রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছেই বললে চলবে, বাস সিটি উঠাতে দিয়ে এসেছি। তো সিটি উঠুক, তারপর দেখছি কি হয়েছে, কি বেনেছে, খাওয়ার লায়কও হয়েছে না হয়নি গো। আর তারই মধ্যে এই বুড়োটা আমার আব্বুটা খালি কান্না করছে কেন আব্বু? সন্ধে হয়ে গেলে ছেলেরা মায়ের কাছেই থাকে, বলে না, কথাই আছে একটা। তো আমার রান্না করতে করতে সন্ধেও হয়ে গেছে আর আমার আব্বুটা আমার কাছ থেকে নামছেই না, খালি কান্না করেই যাচ্ছে। কুকারের সিটি উঠে গেল আর আমি তো খুবই এক্সাইটেড যে কখন আমি কুকারের মুখটা খুলবো আর দেখবো যে কেমন হয়েছে। কিন্তু আমার আশায় একদম পানি ঢেলে গেল। আমি যেমনটা আশা করেছিলাম তেমনটা মোটেও হয়নি, তবে ঠিকঠাক ছিল, খাওয়া যাবে এমনটা। আর আমার বড় কাছ থেকে চলে এসেছে। বলে না, ভালোবাসার মানুষগুলো যতই তুমি যেমনই রান্না করো সে কিন্তু তোমাকে বলবে হ্যাঁ একদম ঠিকঠাক হয়েছে, অনেক ভালো হয়েছে।